দর্শক, বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য রাখছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালাম। আমরা যুক্ত হচ্ছি তার বক্তব্যে। তাদেরকে এত কষ্টে আর জীবন অতিবাহিত করতে হবে না। দেশের প্রত্যেকটি সেক্টরে সিন্ডিকেটদের কাছে তাদেরকে জিম্মি হতে হবে না। আমরা এই নতুন বিজয় দিবসের সন্ধিক্ষণে এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে আদালত প্রাঙ্গণে কারো দল, ধর্ম, বর্ণ, এলাকা, পরিবার দেখে তার বিচার কার্য নির্ধারণ হবে না, বরং সত্য, ন্যায়, নীতিকে সামনে রেখে তার বিচার কার্য নির্ধারিত হবে এবং এই আস্থাটুকু বাংলাদেশের বিচার বিভাগের প্রতি আমাদের তৈরি হবে। আমরা নতুন সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে বিগত 16 বছরে বাংলাদেশ পুলিশের মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল, দলের স্বার্থে, পরিবারের স্বার্থে ব্যবহার করা হয়েছিল, সেই জায়গা থেকে পুরো বাংলাদেশ বের হয়ে এসে এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবে। এই প্রতিষ্ঠানগুলো দেশ এবং দেশের মানুষের কথা সামনে রেখে, মাথায় রেখে তাদের কাজগুলো করে যাবে। আমরা আমাদের জায়গা থেকে সেই ইন্টিগ্রিটি, ডিগনিটি সম্পন্ন নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, নতুন এক তরুণ প্রজন্মের স্বপ্ন দেখি, যেই তরুণ প্রজন্ম কোনো দলের অন্ধ ভক্ত হবে না, যেই তরুণ প্রজন্ম আগামীতে তার পরিবারকে, তার বাবা মাকে এই কথাটুকু বলার, এই লিডারশিপটুকু নেয়ার মতো স্পর্ধা দিয়ে আগামীর বাংলাদেশে চলবে যে আমার জন্য কাজ করবে, যে আমার কথা বলবে, যার আমার কথা শোনার মানসিকতা আছে, আমি তাকেই ভোট দিব এবং আমার বাবা এবং মা হিসেবে তোমার তাকেই ভোট দিতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদের তরুণ প্রজন্ম সহ আমাদেরকে নতুন বাংলাদেশে এগিয়ে যেতে হবে এবং আমাদের এই শপথ নিতে হবে। আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে শুধু একটি অনুরোধই করব, আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশকে একটি কাগজের রাষ্ট্র থেকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা আমাদের জায়গা থেকে এই দলাদলি, কাদা ছোড়াছড়ি এগুলোর বাইরে গিয়ে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে এমন রাজনৈতিক দলগুলোকে দেশে চাই। আমরা আমাদের জায়গা থেকে এই নতুন বাংলাদেশে আমাদের এমন একটি সংবিধান চাই, যে সংবিধান কোন দেশের প্রেসক্রিপশনে তৈরি হবে না, যে সংবিধান কোন দলের প্রতিনিধিত্ব করবে না, যে সংবিধান কোন একজন ব্যক্তিকে ফেরেশতা রূপে দেশের মানুষের সামনে তুলে ধরবে না। আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধান এই দেশের প্রত্যেকটি মানুষের মর্যাদাকে সমুন্নত করবে। আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধান দেশের প্রত্যেকটি দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের মর্যাদাকে এই দেশে সমুন্নত করবে। আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধান বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলকেও ততটুকু সুযোগ দিবে যতটুকু সুযোগ আজকে থেকে 20, 30, 50 বছর আগে তৈরি হয় একটি দলকে দেয়।